হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। প্রথমে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই। ইনশাল্লাহ আমরা যে টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করার সাথে আমরা ঢাকার দক্ষিণের বাদে এবার প্রথম উত্তরের দিকে সিরাজগঞ্জের কী জেলার কী জিনিস আমরা এক্সপ্লোর করি, কোথায় আমরা খাওয়া দাওয়া করি, সব কিছু ইনশাল্লাহ এই ব্লগে থাকবে। তো চলেন আমাদের ব্লগ শুরু করা যায়। থ্যাংক ইউ। 7টার দিকে আমরা রামপুরা থেকে আমাদের জার্নি স্টার্ট করি। পথে আমি আমার বন্ধুকে পিক করে নিই। এবার আমরা যাচ্ছি সিরাজগঞ্জের উদ্দেশ্যে যমুনা নদী পার হয়ে। রাস্তা বেশ ফাঁকা থাকে, আমরা মাত্র 2.5 ঘন্টার মধ্যে আমাদের গন্তব্যস্থলে চলে যাই। তো চলেন আপনাদেরকে তুলে ধরি আমাদের আজকের গন্তব্যস্থল। সো বুঝতেই পারছেন আমরা চলে এসেছি সিরাজগঞ্জের অন্যতম সুন্দর রিসোর্ট সোয়া রিসোর্টে। আমরা চলে এসেছি এখন সিরাজগঞ্জের অন্যতম রিসোর্ট সোয়া রিসোর্টে। তো এই রিসোর্টটা এই রিসোর্টে আসলে আপনারা দেখেন যে কী কী জিনিস এক্সপ্লোর করতে পারবেন। ফার্স্ট অফ অল যদি আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসেন, এখানে কিন্তু অনেক সুন্দর বোটিং এর ফ্যাসিলিটিস আছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে প্যাডেল বোট চালাতে পারেন। আর এই প্যাডেল বোটের পাশে এখানে বসেও আপনারা এনজয় করতে পারবেন। আপনাদেরকে এখন আমি এই পুরো রেস্টুরেন্ট ঘোরানোর আগে যেহেতু আমি সকালবেলা আগে ব্রেকফাস্টটা করবো, ওদের রেস্টুরেন্ট সোয়া রেস্টুরেন্টটা একটু করে নেব। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটা দেখতে পাচ্ছেন যে এরিয়াটা কোয়াইট ক্লাসিক। আর এখানে কিন্তু আপনারা বেসিক্যালি চাইলে সকালে ব্রেকফাস্ট করতে পারেন। ওদের এখানে বুফে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট আছে, যেমন দুপুরবেলা ওনার বুফে লাঞ্চ অ্যারেঞ্জমেন্ট আছে। আর প্রাইসও খুব রিজনেবল, উইদিন 800 টাকার মধ্যে আপনার বুফে লাঞ্চ করতে পারবেন, বুফে ডিনার করা যায়। আমি একটু দেখাই যে এখন ওনার ফুড সার্ভ করে না, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এখানে ফুড থাকবে, আপনারা এখান থেকে ফুড নিয়ে বুফে লাঞ্চ করতে পারবেন। আমরা যেহেতু সিরাজগঞ্জে রেল টোরে আসছি, আমরা এখানে ব্রেকফাস্টটা করবো আর হোল রেসর্ট আপনাদের ঘুরে দেখাবো। আর এই পরের সেগমেন্টে আমরা আরো অনেক জায়গায় এক্সপ্লোর করবো। অলরেডি ব্রেকফাস্টের জন্য রেডি। আমাদের ব্রেকফাস্ট আছে হচ্ছে আমাদের সিরাজগঞ্জের স্পেশাল সবজি, ডিম ভাজি, আর এটা হচ্ছে যেটা চাউমিন। খুবই মুখরোচক একটা খাবার দেখতে পাচ্ছি আমরা, বেশ কিছু খাবারের সমাহার, পরোটা। ঠিক আছে, খাবার খেয়ে দেখি এখন কিরকম। তো এখন ব্রেকফাস্ট করে দেখি ব্রেকফাস্ট টেস্ট কিরকম। এই যে দেখতে পাচ্ছেন তেলে ভাজা পরোটা, স্পেশাল সবজিটা কিন্তু দেখুন একটু লাবড়া স্টাইলে করা, মানে একটু ডিফারেন্ট হবে আমার মনে হচ্ছে। স্পেশাল এগ অমলেট, মিঠা, সবজিটা কিন্তু যেটা সিজনাল অনেক সবজি ইউজ করছে, যেমন আলু, পেঁপে, তারপর যেটা গাজর আছে, পটল আছে। আর সবজিটা যে গ্রেভিটা, এটা একদম যেটা যে অসাধারণ একটা টেস্ট হচ্ছে। পরোটাটা খেতে দারুণ লাগতেছে। কিন্তু আপনার কেমন লাগতেছে বলবেন? খুব ভালো লাগতেছে। মোটামুটি একদম মনে হচ্ছে না একটা বাসায় খাচ্ছেন সবজি। হ্যাঁ, বাসায় যাচ্ছে এরকম মনে হচ্ছে। মানে এটা আপনি ট্রেডিশনাল হোটেলের সবজি মনে হবে না, মনে হবে যেন বাসায় যেটা যে মা খালারা রান্না করছে এরকম মনে হচ্ছে। একদমই তাই। আর এখানে ডিম ভাজি আছে স্পেশালি বলার কিছু নেই, তারপরে যেটা ডিম ভাজিটাও ভালো করে ফ্রাই করছে। গুড। খাওয়াটা গম সাফ করছে, টেস্টি লাগছে। আমি একটু চাউমিন টেস্ট করবো। আমরা আবার চাইছিলাম যেটা যে নর্মাল ট্রেডিশনাল ব্রেকফাস্টের সাথে চাউমিনও থাকে। প্লেটটা নিয়ে চাউমিনটা দেখি। চাউমিনটাও দেখতে পাচ্ছেন যেটা, ওরা কিন্তু অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে, ভেজিটেবল বলেন, চিকেন বলেন, সব ধরনের ইনগ্রিডিয়েন্টসই বেশ ভালো আছে। তো চাউমিনটা খেয়ে দেখতে পারবো। চাউমিনটা কিন্তু খুবই মজা হয়েছে। একদম অনেক ধরনের সবজি আছে, চিকেন আছে, টেস্ট দিতে এক কথা অসাধারণ। আপনার এটা সিরাজগঞ্জে আসলে অনলি 2 আওয়ার্স লাগে ঢাকা থেকে। জাস্ট যমুনা সেতুটা পার হলে জাস্ট 10 থেকে 15 মিনিট এখানে এসে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন, খুব ভালো লাগে। তো আমরা এখন আপনাদেরকে ব্রেকফাস্টের পরে পুরোটা রেস্টুরেন্টগুলো ঘুরে দেখাবো যে কী কী অ্যাক্টিভিটি আছে, সব কিছু আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। থ্যাংক ইউ।
সো এখন যেটা যে এই রিসোর্টের এফএমএফ ম্যানেজার সাখাওয়াত ভাই ইনশাল্লাহ আমাদেরকে পুরোটা রিসোর্ট ইনশাল্লাহ ঘুরে দেখাবে। চলেন এই রিসোর্টটা একটু ঘুরে দেখি ভাই, একটু যদি এক্সপ্লেন করেন কোনটা কি। এই পাশে হচ্ছে আমাদের বোটিং জোন আছে, বোটিং প্লাস হচ্ছে কায়াকিং করা এক মিনিট, হ্যাঁ এটা হচ্ছে বোটিং জোন আছে। আমাদের রুম গেস্টের জন্য টোটালি কমপ্লিমেন্টারি আছে। আচ্ছা, রুম গেস্টের জন্য কমপ্লিমেন্টারি, আর যদি আউটসাইডার কেউ আসে আসলে ওটা হচ্ছে পে করে নিবে কি পার আওয়ার বা পার মিনিট হিসাবে। আচ্ছা, পার আওয়ার কত টাকা করে? আমরা হাফ এন আওয়ার হচ্ছে 150 টাকা করে দিই। আচ্ছা, 150 টাকা করে আপনারা চাইলে এরকম প্যাডেল বোর্ডে নরমালি এনজয় করতে পারেন পে করে। এই পাশে হচ্ছে আমাদের একটা রেস্টুরেন্ট আছে যারা ওয়াকিং গেস্ট আসে। আচ্ছা, এটা হচ্ছে ওয়াক ইন গেস্টদের জন্য একটা ক্যাফে টাইপের। ক্যাফেটা একটু দেখেন যে ইন্টেরিয়রটা কিন্তু খুবই ক্লাসিক, আর পুরাটা যেটা যে গ্লাসে হওয়াতে যেটা আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবেন। আর এই যে এখানে ক্যাপাচিনো, লাতে সব ধরনের কফি মেশিনই আছে। জোস। না না, খুবই ওয়েল অ্যারেঞ্জমেন্ট, সিরাজগঞ্জের মতো জায়গার জন্য দরকার ছিল। জি ভাই, আপনি একটু সামনে থাকেন, আপনি সব এক্সপ্লেন করেন আসলে একটু পিছিয়ে থেকে। হ্যাঁ, এই পাশে হচ্ছে আমাদের এই প্রতি হচ্ছে ফ্রাইডে স্যাটারডে নাইটে হচ্ছে আমাদের লাইভ মিউজিক থাকে, ডিনার এখানে লাইভ মিউজিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা দেখে মনে হচ্ছে যে এটা বাস্কেটবলও কোর্ট ছিল মনে হয় এক সময়। আগে সময় ছিল, আচ্ছা, এটা হচ্ছে আমরা এখন আপনারা আমরা হচ্ছে হ্যাঁ ওপেন স্পেস গাছগুলো দেখেন, আর প্রত্যেক পাশে কিন্তু খুব সুন্দর। আর একটা জিনিস দেখা যায় যেখানে কিন্তু ডিনার বুফে আছে, ডিনার বুফে অনলি 799 টাকা। লাইভ মিউজিক উইথ ডিনার ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এখানে নাইট স্টে করবো, তখন ইনশাল্লাহ সবকিছু তুলে ধরবো। আজকে হচ্ছে খুব শর্ট লিস্টে ডেলং আসছি আমরা, মোটামুটি টাঙ্গাইলও কভার দেওয়া লাগবে। তাও ভালো যে রিসোর্টটা রিসেন্টলি মনে আপনাদের ওপেন হয়েছে রেনোভেট করার পরে। হ্যাঁ হ্যাঁ আমরা এই যে একটু হ্যাঁ হ্যাঁ শিওর, আমরা রিসেপশনে ফ্রন্ট ভিউ নিতে পারি। ওকে কোনো সমস্যা নেই। এই পাশেও যেটা যে খুব সুন্দর সুন্দর কিছু মনুমেন্ট করা আছে, আর বসার জায়গা আছে সব জায়গাতেই সুন্দর। এটা প্রায় কত বিঘা জায়গার মধ্যে? আচ্ছা আচ্ছা, অনেক বড় জায়গা, বেশ বড় জায়গা, আর একদম মেইন রোডের কাছাকাছি তো, বেশ ভালো। এটা তো একদম এখানে ক্যাম্পিং জু সবই আছে। সবই আছে, আমাদের মোটামুটি সব ব্যবস্থা আছে। জি জি জি। আচ্ছা, ঝর্ণা, এটা ফোয়ারা বিকালে আপনারা ছাড়েন। আচ্ছা 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 আচ্ছা, চলেন একটু দেখে সিম্পলটাও দেখি। এটা হচ্ছে রেল লাইন, বাচ্চাদের জন্য রেলগাড়ি। আমাদের এই রাইডগুলো আছে সবগুলো হচ্ছে চার্জেবল রাইড। আচ্ছা, সবই হচ্ছে কত টাকা করে রাইডগুলো? আমাদের হচ্ছে ফ্যামিলি প্যাক আছে। আচ্ছা, যদি 1000 টাকা নেয় চারজন একসাথে ঢুকতে পারবে। আচ্ছা আচ্ছা, আর রাইডগুলোর জন্য হচ্ছে পার রাইড হচ্ছে আপনার 100 টাকা করে চার্জ করবে। পার রাইড 100 টাকা করে চার্জ করা হয়। 200 টাকা। ভেরি গুড। আপনারা যদি এখানে আসেন, যে কোনো রাইড আপনারা পার পারসন 100 টাকা করে এনজয় করতে পারবেন। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। মানে আপনার রিসোর্টে আসলে অনেক সময় থাকে অ্যাক্টিভিটিস করার কোনো থাকে না, কিন্তু এই রিসোর্ট কিন্তু অ্যাক্টিভিটিস এর ভরপুর। সো এটাও একটা ওপেন স্পেস পুলের পাশে, তাই না? জি জি। জাকুজি টাইপের কিছু, আচ্ছা জুস বার অথবা জাকুজি করবেন। পুল দেখে তো ডাইমা পড়তে ইচ্ছা করতেছে। সোয়েলবারে তো বলছিলাম, হ্যাঁ পানি প্রসেস দেখলে বলছে খুব ওয়েল মেনটেন, খুবই ক্লিন পুল। পুলটা একবার দেখেন, খুবই ক্লিন। পুলও তো চার্জেবল। হ্যাঁ, এটা কত করে পার আওয়ার? 300 টাকা পার আওয়ার। আপনারা এখানে যারা আউটসাইডার গেস্ট আছেন তারা এখানে সুইম করতে পারবেন। পানিটা একটু দেখেন ওনারা কতটা মেনটেন করে, এখনো কিন্তু ক্লিনিং প্রসেস চলতেছে, একটু পরেই এটা ফুল ক্লিন হয়ে রেডি হবে। আচ্ছা আচ্ছা, একটু পরে। আর এই যে দেখেন আপনার এখানে চেঞ্জিং রুম আছে, হ্যাঁ ফিমেল আর মেল তো আলাদা সবই। আমাদের কস্টিউম আছে, সুইমিং এর জন্য আলাদা কস্টিউম। ও কস্টিউম, হ্যাঁ যদি বাইরে থেকে নিয়ে আসে আদারওয়াইজ। আচ্ছা আচ্ছা, প্লাস যে লাইফ জ্যাকেটও আছে, যদি কেউ সুইমিং না পারে তাও পারবে, সমস্যা নেই। জোস জোস। হ্যাঁ চলেন রিসেপশনে দেখে যাই ভাই। আপনাদের বিশাল অ্যারেঞ্জমেন্ট বোঝা যাচ্ছে। ইফজাই না আসলে খুব মজা পাইতো, না ভাই? বাচ্চাদের নিয়ে আসলে খুব মজা পাইতো। আচ্ছা জুস বার, হুম, জুস বার করলে ভালো হবে। আপনাদের কিন্তু এটা যেমন তেমন, আমরা এখন যখন রেসোর্টের দিকে যত যাচ্ছি তত মনে হচ্ছে একটু অ্যাবরোডের দিকে যাচ্ছি। এটা একটু বিদেশের ধাঁচে খুব সুন্দর করে করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এটাই মনে হচ্ছে আর কি, যে এই এই সেগমেন্টটা অনেক জোস।
সাইডটা অনেক বেশি ওটা থেকে অর্গানাইজ। হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক, এটার সাথে এটা সেপারেট না করলে স্পেশালি যারা রেসোর্ট আছে রেসোর্টের একটু প্রিমিয়াম ফিল লাগে। ওয়াও, সূর্যমুখী বাগানটা দেখতেছো? জাস্ট সূর্যমুখী বাগানটা দেখেন। এটা যখন সূর্যমুখীর ফুল সিজন থাকবে তখন আরো ভালো লাগবে। অনেক ফুল, সুন্দর। অনেক বেশি ছিল। আচ্ছা, এটা কি আপনার ওনার? আচ্ছা 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 আচ্ছা। এই বাগানটা একটু দেখে যাই, সূর্যমুখী বাগানটা একটু দেখাই আপনাদেরকে। সুন্দর, ওয়াও, সূর্যমুখী বাগানটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে বোঝা যাচ্ছে যেটা যে নর্মালি ওয়েডিং ফটোশুট হয় মনে হয়। হ্যাঁ, ফটোশুট হয়। সুন্দর, দোলনাও আছে, খুবই সুন্দর। এই প্লেসটা অসাধারণ। একটু পর মনে হচ্ছে যেন যে নাসিমকে এখানে ফটোশুট করতে দেওয়া যাবে। নাসিম ভাবিয়ে নিয়ে আসলে যেত। হ্যাঁ, টাঙ্গালের জামাইয়ের কিন্তু একটা ফটোশুট করে দেওয়া যেত আজকে এখানে, একদম পারফেক্ট হইতো। ভাবিয়ে নিয়ে আসলে আমার এখন জায়গাটা দেখে মনে হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে বাচ্চা হ্যাঁ, আসবা টাঙ্গাইলের শ্বশুর বাড়ি ওর, আসবে, সমস্যা কি? সুন্দর জায়গা। অবশ্যই। এই জিনিসটা ভাই খুবই সুন্দর, এই যে আর্ট ওয়ার্কটা করছে, ওয়েলকাম টু সোয়া রিসোর্ট। আর বিল্ডিংটাও তো খুবই সুন্দর। এখানে কি আপনাদের মিলি স্টে করার? স্টে করা হচ্ছে এখানে। আচ্ছা, এটা কি, আচ্ছা দেখান স্টেতে একটু। হ্যাঁ হ্যাঁ, কটেজ আছে। আচ্ছা আচ্ছা, আমরা কি আগে এটাই দেখবো না ওটা দেখবো? আপনাদের ইচ্ছা যেটা আপনার যেটা ভালো এটা এখানে দেখিয়ে দেখি। আমি কিন্তু ওই যে মার্বেল সেগমেন্টে আছে তো আবুল খায়ের মার্বেল দেখতে আমার খুব ভালো লাগে। সুন্দর সুন্দর মার্বেল লাগাইছেন তো। মার্বেল কোন কোম্পানি থেকে লাগাইছেন? এত বলতে পারছেন না, দেখা মনে হচ্ছে। হ্যাঁ, সুন্দর সুন্দর মার্বেল লাগাইছে। ও ওয়াও, ওয়ালাইকুম আসসালাম। রিসেপশন এরিয়া, এখানে কিন্তু খুব সুন্দর মাটির কারুকাজ করা আছে। এটা হচ্ছে মাসাজ, কেউ যদি মাসাজ নিতে চায় অটো মাসাজ নিতে পারবে। এই যে ভাইরা অলরেডি রেসোর্টের রিসেপশন এরিয়াতে রেস্ট নিতেছে। আর এটা হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ আব্দুল সাত্তার, উনারই হচ্ছে এই রেসোর্টটা। বেশ, আর এই ঘোড়াটাও কিন্তু বেশ সুন্দর লাগতেছে না? পুরা ইন্টেরিয়রটা খুব ক্লাসিক। আর আপনারা এখান থেকে দেখেন যে সানলাইট তো ওরা যেটা প্রোভাইড করছে, মানে যে আর্কিটেক্ট ছিল সে কিন্তু খুব ভালো একজন আর্কিটেক্ট, বোঝাই যাচ্ছে। এই যে এখানেও খুব সুন্দর করে ওনাদের নর্মালি বসার অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা এখন এই পাশটাও যাবো। চলেন এখন আমরা এই রিসোর্টের রুম রিভিউটা একটু দিই। আমরা একটু কথা বলে নিচ্ছি এখন যে কোন রুমটা আমরা রিভিউ করব। চলেন আমরা 107 নম্বর রুমটা একটু এক্সপ্লোর করি। ভাই যদি একটু বলতেন আপনাদের রুম ক্যাটাগরি প্রাইস কিরকম, স্টার্টিং রেঞ্জ থেকে শুরু? আমাদের হচ্ছে যে রুমগুলো 5,060 টাকা থেকে আছে। 5,060 টাকা এখন অফার চলতেছে। আচ্ছা, এটা রুম, এটার 15% ডিসকাউন্টে 5,060 টাকা। আচ্ছা, এটার সাথে কি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট? কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবে, পার রুমে 2 জন স্যার। আচ্ছা আচ্ছা, সুইমিং পুল আছে, সে সুইমিং করতে পারবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো এখন আমরা এই 107 নাম্বার রুমটা একটু রিভিউ করব, রুমটা কিরকম। উনি একটু রুমটা চেঞ্জ করে, এর আগে আমরা একটু বাইরের জিনিসটা দেখাইলাম তো যে এখানে কি অবস্থা। এখানে কিন্তু আপনারা রুম থেকে বের হয়ে খুব সুন্দর লবি পাবেন। দেখেন, লবি থেকে আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবেন। আর এখানে প্রত্যেকটা জিনিস দেখেন ওনারা কত সুন্দর সুন্দর খুব অ্যাস্থেটিক কিছু পেন্টিংস রাখছে, খুবই জোস। প্রান্ত আসলে আমরা রুমটা একটু রিভিউ দিই। সো বর্তমানে আপনারা যেটা ডিসকাউন্ট দিয়ে 5,060 টাকায় কিরকম রুম পাবেন সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, রুমে প্রবেশ করলেই আপনারা যেটা খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট পাবেন। এখানে একটা লকার আছে, প্লাস যেটা যে আপনার মিনি বার ফ্রিজ আছে, জোস। ওকে, এই যে এখানে যেটা আপনার পে করে এখানে হয়তো বা যখন জুস টুস থাকে এটা খেতে পারবেন। একটা কিং সাইজ বেড আছে, এসি আছে। আমি একটু দেখি এই পাশ থেকে ভিউ কিরকম আছে। ওয়াও, আপনারা জাস্ট ভিউটা দেখেন এই পাশ থেকে, অসাধারণ ভিউ, একদম সুন্দর বাগানের ভিউ। আর এখানে যেটা
এই যে একদম অ্যাটাচড যেটা যে আয়না আছে, কাপবোর্ড আছে, এই যে এখানে আপনার আপনাদের দরকারি জিনিসপত্র রাখতে পারবেন, সুন্দর। আর স্মার্ট টিভি আছে ওয়ালটনের। অ্যামনিটিস গুলো দেখেন, ওনারা কিন্তু খুব সুন্দর অ্যামনিটিস প্রোভাইড করেছে, একদম ইচ এন্ড এভরিথিং সব রেডি আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমটা কিন্তু বিশাল, আপনারা দেখেন বিশাল একটা ওয়াশরুম, ইন্টেরিয়রটা খুব ক্লাসিক। আর আপনারা এখানে দেখেন যে আপনার হোল এরিয়াটা যেটা যাবে খুব ভালো একটা ভাইব দিবে আপনাকে, জোস। সো এই ছিল আমাদের রিভিউ রুমের। চলেন এখন আমরা আপনাদেরকে পুরো রিসর্ট একটু ঘুরে দেখাই। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ শিওর, দেখা ওকে। তো আমরা এখন যেটা যে এই রিসোর্ট একটু ঘুরে দেখবো, আর আপনাদেরকে একটা টুইন বেড, যদি ফ্যামিলি নিয়ে আসেন টুইন বেড কিরকম সেটা একটু দেখাবো। কাজ কি হয়েছে? আমরা একটু পেন্টিংস গুলো একটু খেয়াল করি। পেন্টিংস গুলো কিন্তু যেটা যে খুবই সুন্দর পেন্টিংস, মানে অসাধারণ। আপনি যদি মনে করেন এই পেন্টিংস গুলো দেখলে যে আপনি একটা গ্যালারিতে চলে আসছেন, এরকম একটা ফিল হবে আপনার কাছে। ওয়াও, মানে একটা থেকে, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ এক্সিবিশন। আপনার এই হোল প্লেসটা মনে হয় আপনি একটা এক্সিবিশন গ্যালারিতে আসছেন। আসলে আমরা একটু সেকেন্ড ফ্লোর থেকে দেখি প্লেসটা কিরকম লাগে। মাশাআল্লাহ, সেকেন্ড ফ্লোর থেকে কিন্তু আরো দুর্দান্ত লাগবে। এই যে দেখেন সেকেন্ড ফ্লোর থেকে রিসোর্টটা কত সুন্দর লাগতেছে। এখানেও যেটা যে অলরেডি যেটা 11টা বেজে গেছে, কেউ কেউ চেক ইন করছেন, কেউ চেক আউট করতেছে। এখানে কিন্তু কই ফিশও আছে, দেখেন কই ফিশের পন্ডও আছে, নাইস। সেকেন্ড ফ্লোর থেকে আপনি যখন হাঁটাহাঁটি করবেন, অন্যরকম একটা ভালো লাগে আপনার কাজ করতে বাধ্য। ওনারা কিন্তু রিসোর্টটা খুব সুন্দর ওয়েতে ওরা ক্রিয়েট করেছে। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় আপনি বসার জন্য সুন্দর জায়গা পাবেন। যেমন আপনি যেটা এখানে আসলে দেখেন একটা খুব সুন্দর জিনিস দেখায়, খুব সুন্দর বসার জায়গা আছে। আর জাস্ট দেখেন সামনের ভিউটা দেখেন, এখানে কি সুন্দর হাঁস খাওয়া দাওয়া করতেছে, ঘোরাফেরা করতেছে, মানে ওয়ান অফ দ্য বেস্ট ফিলিংস। আর আপনারা যদি ইকো টাইপের নাইট স্টে করতে চান, ইকো টাইপের কটেজও আছে কাপলদের জন্য, ওইটাও কিন্তু খুব সুন্দর। মানে আপনারা একদম প্রিমিয়াম টাওয়ার বিল্ডিংও থাকতে পারবেন, ইকো বিল্ডিংও থাকতে পারবেন। হোল এরিয়াটা জাস্ট যেটা মেসমারাইজিং বিউটিফুল। হ্যাঁ হ্যাঁ, এটাই বললাম, যেটা মানে ইকো কটেজ, এগুলি রেট ভাগ এরকম ইকো কটেজ গুলো যদি একটু বলতেন। আপনারা দেখেন যদি এরকম ইকো কটেজ নেন অনলি 2500 টাকা, মানে ওর দি বলবো যেটা যে ভ্যালু অফ মানি টোটালি। ওকে, আসলে আমরা এদিকে একটু দেখি একটা ডুপ্লেক্স কিংবা সুপার ডিলাক্স আমরা কোনো কভার করতে পারি কিনা। ইনশাল্লাহ আমি নেক্সট যখন আসবো আপনাদেরকে একদম যখন নাইট স্টে করবো, তখন আমি আপনাদেরকে পুরো রিসোর্টের নাইট ভিউ পর্যন্ত দেখাবো। কোনো সমস্যা নেই, আমরা রুমটা দেখাই দেবো। এনাফ এনাফ এনাফ, সমস্যা নেই। তবে আমরা জাস্ট যেটা যে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একটা সুপার ডিলাক্স রুম দেখাবো, যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে যেটা কিভাবে নাইট স্টে করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। জি জি, এটা হচ্ছে একটা সুপার ডিলাক্স রুম। এখানে যেটা বেডটা দেখেন বেশ বড়। এই রুমের কস্টিং কি সেম ভাইয়া? আচ্ছা, এখানে যেটা যে বেশ কিং সাইজের একটা বেড আছে, সোফাটা খুব সুন্দর। ওয়াশরুমটা এখানে দেখতে পারেন একটু। জি হ্যাঁ হ্যাঁ, এখানে ওই রুমে কিন্তু ব্যালকনি ছিল না, এটাতে কিন্তু ব্যালকনি আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই ব্যালকনি থেকে জাস্ট গ্রামের ভিউটা দেখেন, ধান ক্ষেতের ভিউটা দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর। এটারও কি প্রাইসিং ভাই 5600 না, এটা একটু বেশি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন 15%। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ঠিক আছে। সো আপনাদের জন্য ডিলাক্স রুমটাও দেখাই দিলাম, এটাও কিন্তু 5060 টাকা, সারপ্রাইজিংলি খুবই ভালো। সো আমাদের মোটামুটি রিসোর্টের ওভারঅল ভিউ তো কভার দোষে, আর তো ওরকম কিছু নেই। হ্যাঁ, জুটা যেটা আমরা জুটা একটু পরে আপনাদের দেখাবো। তো চলেন জুটা একটু দেখে আসি। থ্যাংক ইউ।
আপনারা এখন দেখতে পাচ্ছেন ছোয়া রিসোর্টের মিনি জু পার্ট এরিয়াটা। তাহলে 6 মাস হচ্ছে এই আছে হরিণ কোন সাইডে? হরিণ হুম, হরিণ কোন দিকে? মিনি জুটোর দেখা শেষ, এখন আপনাদেরকে আমি তুলে ধরবো এখানে আপনারা আসলে আর কি ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেল করতে পারবেন। চলেন এখন আপনাদেরকে রিসোর্টের কনফারেন্স রুমটা দেখাই। আপনারা যদি আপনার কোনো কর্পোরেট বুকিং নিয়ে আসেন তাহলে আপনারা এখানে এই যে এই কনফারেন্স রুমে আপনাদের মিটিং অ্যারেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন যেটা যে খুব সুন্দর একটা ক্যাবিনেট আছে, ক্যাবিনেটে বসে আপনারা আপনাদের মিটিং কন্ডাক্ট করতে পারবেন। এখানে সুন্দর প্রজেক্টর অথবা ব্যানার টানাতে পারবেন। হোল এরিয়াটা যেটা খুবই জোস। আর আপনারা দেখেন জাস্ট ক্যাবিনেট থেকে প্লেসটা দেখেন জোস। আপনারা কিন্তু ছোয়া রিসোর্টে ওয়াক ইন গেস্ট হিসেবেও আসতে পারেন। আপনারা যদি এখানে ওয়াক ইন গেস্ট হিসেবে আসেন তাহলে ওদের ব্রেকফাস্ট অফারটা অ্যাভেল করতে পারেন। মাত্র 350 টাকা করে ওদের ব্রেকফাস্ট নিয়েছিল পার পারসন। এছাড়াও আপনারা চাইলে এই রিসোর্টের বুফে লাঞ্চ অথবা বুফে ডিনারও অ্যাভেল করতে পারেন। ওদের বুফে ডিনারের প্রাইস ছিল 800 টাকা এবং বুফে লাঞ্চের প্রাইস ছিল 800 টাকা। সো আমার মনে হয়েছে যেটা সিরাজগঞ্জে আসলে আপনারা এই প্লেসটা অবশ্যই ঘুরে দেখতে পারেন, এই প্লেসের অফারগুলো এক্সপিরিয়েন্স করতে পারেন। আমি আশা করি আপনার খুব ভালো লাগবে। আমরা বেসিক্যালি ব্রেকফাস্ট প্যাকেজটাই অ্যাভেল করেছিলাম। তো এই ছিল আমার ছোয়া রিসোর্টের ওভারঅল এক্সপিরিয়েন্স। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো সিরাজগঞ্জের অন্যতম জনপ্রিয় হোটেল গোলাম হোটেলে আমাদের খাওয়ার এক্সপিরিয়েন্স কিরকম ছিল। এছাড়াও আপনার সাথে শেয়ার করবো সিরাজগঞ্জে আসলে আপনারা কোন কোন প্লেসগুলো দেখতে পারেন এবং কী ধরনের মজার এক্সপিরিয়েন্স নিতে পারেন। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।